হ্যালো এভরিওয়ান, আজকে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ক্লাস নিয়ে চলে এলাম। তো সেটা হচ্ছে ওয়াটার। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার কি হিসেবে বসছে, এখানে কিন্তু নাউন হিসেবে বসছে, এখানে কিন্তু আবার সাবজেক্ট হিসেবে মানে এখানে ভার্ব হিসেবে বসবে, এখানে সাবজেক্টের জায়গায় ভার্ব হিসেবে কি বসছে, ওয়াটারটি বসেছে। তো কেন বসে মূলত ওয়াটারটি ভার্ব নাকি নাউন, সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, পরবর্তী তোমার অনেক কাজে আসবে। এখানে আমি দিছি আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি করি, আমি পানি পান করি, আমি আমি পানি পান করি, পান করি। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, আর ড্রিঙ্ক আমি পান করি ওয়াটার, কি পানি। এখানে কি পানি, এটা হচ্ছে একটা নাম, কি নাম, একটা পানির নাম, একটি তরল পদার্থের নাম হচ্ছে এখানে পানি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়াটার, ওয়াটার মাই প্ল্যান্টস, আমার কি দাও, আমার গাছে, আমার চারা গাছে কি দাও, বা আমার বাগানে কি দাও, পানি দাও। ওয়াটার এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে বসছে, ওয়াটার। এখানে ওয়াটার এটা ভার্ব হয়, এটা কি হয়, ভার্ব হয়, আবার নাউন হয়। সুতরাং আমরা ওয়াটারকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি শুধু ওয়াটারকে যদি শুধু নাউন হিসেবে নিই তাহলে কিন্তু হবে না। যারা ইংরেজিতে নতুন এবং ইংরেজি শিখতে চাচ্ছেন তারা কিন্তু ওয়াটারকে প্রথম থেকে মানুষ এটাকে আপনারা কি নাউন ভাবছিলেন, কারণ ওয়াটার হচ্ছে একটি পানির নাম। যেমন ভাতের যেরকম নাম, পানির এরকম নাম, দুধের একই রকম নাম, মিল্ক নাউন। কিন্তু ওয়াটারের জায়গায় ওয়াটার কিন্তু নাউনও ভার্ব ও। যে আমি উদাহরণ দিয়েছি ওয়াটার মাই প্ল্যান্টস, আমার আমার চারা গাছে পানি দাও। সুতরাং আমার 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 গাছে পানি দাও, আমার গাছে পানি দাও। ওয়াটার ওয়াটার মাই প্ল্যান্টস, ওয়াটার এটা মূলত হচ্ছে কি, এটা মূলত হচ্ছে নাউন, এন ও ইউ এন, নাউন, এন্ড এন্ড কি ভার্ব। বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিও এ পর্যন্ত। ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে ওয়াটার, এবং এটা হচ্ছে ওয়াটার, এটা কি নাউন নাকি ভার্ব। আসলে এটা নাউন ও ভার্ব। তো বুঝতে পেরেছেন ওয়াটারকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। সালাম আলাইকুম।